আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ইপিলেপসি বা মৃগী নিয়ে। এই মৃগী বা ইপিলেপসির আমার কাছে অনেকগুলা রোগী আসছিল, তার মধ্যে আজকে যে রোগীটা আসছে তার নিয়ে যথেষ্ট আমি মর্মাহত। এই জন্যে আজকে আমার এই ইপিলেপসি বা মৃগী নিয়ে ভিডিও করার মন স্থির আসলো। আমাদের ইপিলেপসি নিয়ে আমরা অনেকগুলা ভিডিও করছিলাম, আরও প্রায় 4-5 মাস আগে কিছু ভিডিও করছিলাম। তো অবশ্য আজকে রুগীটা ওই ভিডিও দেখে আসছে। এই রুগীটা সাধারণত আমরা ইপিলেপসি যেভাবে দেখি, জন্ম থেকে আমি যতগুলা রুগী দেখছি সবগুলা জন্মর পর থেকে তাদের ইপিলেপসি ছিল, কিন্তু আজকের রুগীটা জন্ম থেকে না, তার বয়স যখন 10 বছর তখন থেকে তার ইপিলেপসি শুরু হয়েছে। এই ইপিলেপসি আমাদের যে আগের ভিডিওগুলোতে আমরা এগুলার অত বিস্তারিত বলি নাই, আমরা শুধু চিকিৎসা নিয়ে বলতেছিলাম। তো আজকে আমরা ইপিলেপসি কি, কেন হয়, এই বিষয়গুলো নিয়ে বলবো। তো এইগুলা নিয়ে আজকে আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভবতী মায়ের পরিচর্যা, নর্মাল ডেলিভারি। তো ইপিলেপসি কি? ইপিলেপসি হচ্ছে মস্তিষ্কের একটি দীর্ঘস্থায়ী স্নায়বিক অবস্থা, যেখানে মস্তিষ্কের যে নিউরন অর্থাৎ মস্তিষ্কের যে বৈদ্যুতিক সংকেত চলাচলের যে একটা সিস্টেম আছে, কানেক্টিভিটির যে একটা ব্যাপার, এই নিউরন কানেক্টিভিটির মধ্যে এই নিউরন যে কানেক্টিভ হয়, এই কানেক্টিভিটির মধ্যে বাধাগ্রস্ত হওয়া, অর্থাৎ তার চলাচলে বিঘ্ন ঘটাটাকে আমরা এই বিঘ্ন ঘটার ফলে যে শরীরের একরকম অস্বাভাবিক অবস্থা তৈরি হয়, এই কানেক্টিভিটির বিঘ্নতার জন্য যে অস্বাভাবিক অবস্থায় তৈরি হয় তাকে আমরা সাধারণত ইপিলেপসি বা খিঁচুনি বলি। এই অসুবিধা যেটা অনেক সময় সাময়িকভাবে অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারও হয়, অনেক সময় খিচুনির মতো হয়, বা অনেক সময় এটা দেখা যায় যে হালকা এমনি জিন করে ঠিক হয়ে যেতে পারে, অনেক সময়ের মধ্যে দেখা যায়, এটাকে আমরা খিচুনিই বলি। তো এই খিচুনি ইপিলেপসির মধ্যে আমরা অনেক সময় দেখি যে অনেক সময় কিছু খিচুনি বা কিছু ইপিলেপসি যেটাতে মানে জ্ঞান থাকে, অর্থাৎ সে বলতে পারে, পরে বলতে পারে। যদি বলতে পারে তাহলে আমরা এটাকে ইপিলেপসি বলি না, তখন আমরা এটাকে সাধারণত বলি, তড়কা বলি। যাই হোক, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ইপিলেপসি অনেকে মনে করে এটা হয়তো বা কারো অভিশাপ, অনেকে মনে করে এটা জিনভূত, অনেকে মনে করে এটা কিছু আছে নাকি, এরকম অনেক কিছু মনে করে, কিন্তু আসলে এটা এই ধরনের কোনো ব্যাপার না। এটা মস্তিষ্কের একটা সমস্যা, মস্তিষ্কের স্নায়বিক একটা অসুবিধা। তো এটা কেন হয়? মৃগী বা ইপিলেপসি হওয়ার নির্দিষ্ট কোনো কারণ এই পর্যন্ত জানা যায় নাই, কিন্তু কিছু কারণ অনুমান করা যায় যে এই কারণে হয়তো বা হইতে পারে। যেমন আমরা দেখি জন্মগত কারণে হইতে পারে, যেমন আমরা গর্ভ অবস্থায় যদি শিশুর মস্তিষ্কের গঠন যদি ঠিক মতো না হয়, কনসেপশনাল অবস্থায় যদি মস্তিষ্ক পুরোপুরি ঠিক না হয়, গঠন না হয়, তখন এই ইপিলেপসি হইতে পারে। অক্সিজেনের অভাবের কারণে প্রসবের পর থেকে ইপিলেপসি হইতে পারে। এরপরে মস্তিষ্কের আঘাত, কোনো দুর্ঘটনার কারণে যদি মাথায় গুরুতর আঘাত পায়, তখন আমরা এটাকে এই গুরুতর আঘাতের কারণে যদি সমস্যাটা হয়, তখন আমরা এটাকেও ইপিলেপসি বলে থাকি। এরপরে আমরা দেখি মস্তিষ্কের অন্য কোনো রোগ, যেমন টিউমার, মেনিনজাইটিস বা মস্তিষ্কের প্রদাহে, এরকম ব্যাপার হইলেও এই ইপিলেপসি হইতে পারে। এরপর আমরা দেখি বংশগত ক্রোমোজোমাল, অর্থাৎ তার বাবা চাচার কারোর মধ্যে ছিল, মায়ের বংশের কারোর মধ্যে ছিল, এখন তার সন্তানের হয়েছে, এটা বংশগত। অনেক সময় দেখা গেছে বংশগত এই রোগ নাই, কিন্তু গনোরিয়া সিফিলিস থাকার কারণেও এটা হইতে পারে, বংশগত কারণ গনোরিয়া সিফিলিস হইলেও এটা হইতে পারে। এরপর আমরা অনেক সময় দেখি
যেটা এলোপ্যাথিক বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাকে সমর্থন করে না, যেটা আমাদের হোমিওপ্যাথিতে বলে, সেটা হচ্ছে অনেক সময় টিকার কারণেও এপিলেপসি হইতে পারে। এরপরে অনেক সময় আমরা দেখি যে শরীরে চর্মরোগ চাপা পড়ে এপিলেপসি হইতে পারে। দুঃখ সুখের এই চাপ সহ্য করতে না পারার কারণেও এপিলেপসি হইতে পারে। এরপর আমরা দেখি অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত ক্ষয়জনিত কারণেও এপিলেপসি হইতে পারে। এরপরে আমরা দেখি অনেক সময় শরীরের রক্তের শর্করার পরিমাণ বা লবণের পরিমাণ বা রাসায়নিক কিছু অনুপাত কমে যাওয়ার কারণেও এই সমস্যাটা আসতে পারে। তো আমরা আজকে এটা কি এবং কেন হয় নিয়ে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যাওয়ার আগে যে বিষয়টা বলবো, কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে, অবশ্যই আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। তো এই বলে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।